আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জীবনে চলতে গেলে অনেক চিন্তা ভাবনা করে চলতে হয়, অনেক কিছু মানায় নিতে হয়। তা আমি হলো সিলিন্ডার গ্যাসে যেভাবে রান্নার চেষ্টা করি যে কিভাবে একটু গ্যাস বাঁচামো। আর আমি একটা গ্যাস দিয়ে, ছোট একটা গ্যাস দিয়ে 2.5 মাসের উপরে নেওয়ার চেষ্টা করি যতটুকু সম্ভব। আর আমি এই জন্যই এটা বললাম যে আমি এখানে কি কি বসাইছি, নাহলে তো বুঝবেন না। তা আমি এই কাজগুলো করতে করতে একটু কথা শেয়ার করবো আপনাদের সাথে। রমজান মাসের কিছু কথা। আমি কাজটা কি ঠিক করলাম না, আমার কাজটা ঠিক করা হয় নাই রমজান মাসে, আমি কি অন্যায় করলাম নাকি সঠিক কাজ করলাম, এটাই শেয়ার করবো। আর যেই ব্যাপারে শেয়ার করবো এটা অবশ্যই আপনাদের বলবো, তাই তার আগে একটু কথা বইলা নিই। আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর প্লিজ আপনাদের কাছে একটা অনুরোধ, আমার ভিডিওটায় কথাগুলো মনোযোগ দিয়ে একটু শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলছি আপনাদের। তা না হলে বুঝতে পারবেন না। তা যাই হোক, আমি যে বাসাটায় ভাড়া আছি, আর আমি ওই রকমের কোনো ভিডিও আপলোড দিতে পারি না, ফেসবুক পেজেও না, ইউটিউব চ্যানেলেও না, যে কোনো একটু সমস্যার কারণে। তা আমি যে বাসাটায় ভাড়া আছি এই বাসাটা নিয়ে কিছু কথা বলবো। এই বাসার সাথে আমার একটা যে কোনো একটা হয়ে গেছে রমজান মাসে, আমি কি কাজটা ঠিক করলাম নাকি এটাই আপনাদের বলবো। আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, কি আমার কি কাজটা ঠিক হয়েছে না হয় নাই। তা যাই হোক, এই বাসাটাই হলো বাড়িওয়ালা থাকে না, দারোয়ান ভাই থাকে। আমি ওনাকে সম্মান করে এই কথাটা বললাম, ভাই দারোয়ান ভাই, আর ওনাকে নিয়ে এই কথাটা বলবো। তো এই দারোয়ান ভাইকে নিয়েই আমি মানে বাড়িওয়ালা থাকে না, ওনার সাথেই হইলো সব কিছু, যেমন ভাড়া দেওয়া, ভাড়াটিয়া দেওয়া সব কিছু। তা ওনার মাধ্যমে আমি বাসাটা নিয়েছিলাম জানুয়ারি মাসে। আর আমাদের তার আগেই একবারে বাড়িতে চলে যাওয়ার দরকার কথা ছিল, যাই নাই। তা যাই হোক, বাসা নিছি জানুয়ারিতে। নেওয়ার পরে আমরা জানুয়ারির 20 তারিখে বাড়িতে চলে যাই, 21 তারিখে, 20 তারিখে না, তাই 26 দিন থাইকে আসি। তা আমি যখন বাসা নিই অ্যাডভান্স করি, তখনই উনি বলে জাপা চা নাস্তার কিছু টাকা দিয়ে যান। পরে দিয়ে যাই, অল্প যাই পারি কিছু দেই। মোটামুটি ভালোই দিছি, খারাপ না। তাই তারপরে আমি 26 দিন থাইকা বাসায় আসি। আসার পরে 10 তারিখে ভাড়ার নিয়ম, আমি 10 তারিখে দিতে পারি না, দেরি হয়ে গেছে বাড়িতে থাকার কারণে। আমি আবার একটা ভাড়া দিই। দেওয়ার পরে সে আমার কাছে দাবি করে, বা আমি আবারও দিছি কিছু। আর একটা মানুষের সামনে বারবার এই কথা বলে, দেখা গেছে দোতলা থেকে একজন লোক নামছে, তার সামনে চাইয়া বসে। তখন একটা লজ্জা যে চা নাস্তার টাকা মনে হয় হয়তো কখনো দারোয়ানরে দেয় না, এই জন্য আমার বাধ্য হয়ে দিতে হয়। তা যাই হোক, তারপর আমরা 26 দিন থাইকা আইসা আমরা 10 দিন থাইকা আবার বাড়িতে যাই। যাওয়ার পরে সে আবার ভাড়া আসে আমাদের 10 তারিখে। সেটা হলো রমজানের আগের দিন। প্রথম রমজানের আগের দিন ভাড়া আসে। আমি আর প্রথম রমজানের আগের দিন দিতে পারি নাই। প্রথম রমজানে আমি তারে বিকাশে টাকা পাঠাই। সেইখানে সে আবারও আমার কাছে দাবি করে চা নাস্তার টাকা। আমি 250 টাকার উপরে তারে বেশি দিই বিকাশে। দেওয়ার পরে আমি আর আমার হাজব্যান্ড চিন্তা করলাম যে আমরা বাসা না কইরা দিব, তাই না করলে তো বা ঢাকা যাওয়া লাগবে, কারণ চাবি রয়েছে আমাদের কাছে। তা আমরা 4 রমজানে ঢাকা আসি। আসার পরে আমরা যখনই নিচে নামতে নিই, সে আমাদের কাছে ঈদের বকশিস চায়। আমরা কিন্তু তারে প্রথম রমজানে কিছু টাকা দিছি, সে 4 রমজানে আমরা ঢাকা আসছি, আসার পরই আমাদের কাছে আবার টাকা চায়। ঈদের বকশিস দেন আপা, ঈদের বকশিস দেন ভাই, ঈদের বকশিস দেন। এখন আমার হাজব্যান্ড বলে যে দেখো, এই লোকটা একটা মানুষ নামতে নেয়, তার সামনেই টাকাটা চাইয়া বসে। একটা শরম না? মানে ওই লোকের লজ্জা করে না, চাই যায়, কিন্তু আমাদের কেমন একটা খারাপ লাগে। তাই যাই হোক, আমরা তো কখনো আপনাদের কাছে কোনো কিছু শেয়ার করি না, আমরা কিভাবে থাকি কিভাবে আছি। আমার হাজব্যান্ডের আজকে 10 মাসের উপরে হয়েছে, কোনো একটা ইনকাম নেই, কোনো একটা কাজ নেই, কোনো একটা টাকা কোথাও থেকে আসারই নেই। আল্লাহ আমাদের টিকে রাখছে। যাক, আমরা এই চিন্তা ভাবনা করেই একবারে বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিছি। তাই ভাই, আপনি তো আমাদের কাছে বারবার চান, কিন্তু আমরা যে ঈদ উপলক্ষে একটা সুতোও কিনি নেই, আমরা ভাই কার কাছে যাবো কোন? তাই বিবেক মানুষের কি কই গেছে দেখেন। তারপরে আমি ওই লোকটা আমার কাছে চায়, আমার হাজব্যান্ডের কাছে চায়, আমি 3 দিন না 2 দিন নিচেই নামি নেই লজ্জায়। মানে সে একটা মানুষের সামনে টাকা চাইয়া বসে, এই লজ্জায় আমি নিচে নামি নেই, কারণ আমার তো থাকতে হবে, দিতে হবে। তারপরে আমার হাজব্যান্ড বলতেছে যে দেখো, ওই লোকটা আজকেও আবার আমার কাছে টাকা চাইছে। পরে আমি 200 টাকা ম্যানেজ করে আমার হাজব্যান্ডে দিছি যে তুমি এটা দিয়ে বলবা যে ভাই, আহ, দেখেন এটা দিছি, আমাদের একটু সমস্যা, আর সম্ভব হয় না, এই কথা বলবা। পরে দারোয়ান আমার হাজব্যান্ডে বলে যে আপনাদের বিবেক কি, আপনারা ঈদের বকশিস দেন আমারে 200 টাকা। কথাগুলো এই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। সে তো বলছে আমাদের বিবেক নেই।
তাহলে কি আমার কাজটা করা ঠিক হয় না? আসলে কি আমাদের বিবেক নাই?